সাইদ শেখ আমার ছোট বোনের ছেলে, হ্যাঁ, ভাগনা হয় আমাদের মানে ভাগ্নির মধ্যে বা আমাদের ফ্যামিলির মধ্যে ওই বড়, ঠিক আছে, ভাগনা ভাগ্নি বাতিজার মধ্যে। এখন ওই তো কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছে। এখানে অনেক উকিল যারা আছে সবাই ধন্যবাদ জানাই। সবাই খাটাখাটি করছে, সবাই সম্মিলিত হয়ে বাইর করছে। ননব ভাই আছে, রাখিয়াপা আছে, আর এই যে আরেক আপা আসছে চিটাং চিকা, এখানে আরো আইনজীবী আছে, সবার নাম তো বলতে পারি না। হ্যাঁ, তারা সবাই বাইর করছে। এক সময় ওই কথা বলতে পারতো না, আজকে বিগত কিছুদিন মানে কয়েক বছর ধরে মানুষের কাছে আর কি ছাইরা দেওয়ার পরে মানুষের সাথে মিলানোর পরে অনেকের সাথে খেলাধুলা করতে করতে একটু আস্তে আস্তে চেষ্টা করতে করতে ওই এখন কিছু কথা বলতে পারে, কিন্তু সেটা অতটুকু স্পষ্ট না। কিন্তু এখন ওই হাঁটতে হাঁটতে যেমন ওর পাওটা একটু ঠিক হয়েছে, আগে হাঁটতে পারতো না, ওর একজনের সাথে নিয়ে হাঁটতে হইতো। আর এখনো ভাত খেতে পারে না ঠিক মতো। ভাত খেতে গেলে পুরো চেহারা মাইখা ফেলায়, হাত দিয়ে পুরো চেহারা মাইখা ফেলায়। ভাত এক প্লেট ভাতের মনে করেন পুরো প্লেটের থেকে ভাত মাটিতে পড়ে যায়, কিছু হাতের থেকে যেটা থাকে ওই হাতের চেঁচা খায়। এমনি ওই কারোর সাথে কোনো জড়িত না, কিন্তু বঙ্গবন্ধুরে ভালোবাসে। কারণ ওই মহল্লার মধ্যে যখন জন্ম নিয়েছে তখন থেকে তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, ঠিক আছে, তখন জন্ম নিয়েছে তখন থেকে কোনো ওই অন্য কোনো দলের নামও কই জানে না ঠিক মতো, খালি ওই যে শেখ হাসিনা এই ওর ভিতরের কথা। বঙ্গবন্ধুর কথা বলতে পারে, জয় বাংলা বলতে পারে, জয় বঙ্গবন্ধু, তাও স্পষ্ট না, তাও স্পষ্ট না। যখন কারো বিরুদ্ধে মামলা হয়, এই ধারাগুলোতে মামলা হওয়ার এই সেকশনগুলোতে বলা আছে যে একটা নিষিদ্ধ সংগঠনের সদস্য হতে হবে, একটা নিষিদ্ধ সংগঠনের সে অর্থ যোগানদাতা হবে, একটা নিষিদ্ধ সংগঠনের সাথে সে কার্যক্রমে যুক্ত থাকতে হবে, নির্দেশদাতা হতে হবে, নেতৃত্ব দিতে হবে। কিন্তু সাইদ শেখ সে প্রতিবন্ধী, সে অর্থদাতাও না, সে এই কোনো দলের এই আওয়ামী লীগের বা ছাত্রলীগ অঙ্গ সংগঠনের সে সদস্যও না। তখন তাকে এই মামলাতে কিভাবে তাকে অ্যারেস্ট করা হয় আমরা বিজ্ঞ আদালতের কাছে এটা প্রশ্ন করেছি। এখানে আমাদের ন্যায় বিচার বুলণ্ডিত হয়েছে। আর সাইদ শেখকে যখন 24/8/25 তারিখে যখন অ্যারেস্ট করা হয়, আজ ছাড়াও ইতিপূর্বে আমরা 2বার জামিন শুনানি করেছি। 2বার জামিন শুনানি করার পর যখন সাইদ শেখকে জামিন নামঞ্জুরও করা হয়নি, বিভিন্ন অজুহাত দেখিয়ে সাইদ শেখ যে প্রতিবন্ধী, এই প্রতিবন্ধী কার্ড আমরা শো করার পরেও সাইদ শেখ যে প্রতিবন্ধী, এই প্রতিবন্ধী হিসেবে প্রমাণ করার জন্য বিজ্ঞ আদালত কারাবিধি অনুসারে একে পরীক্ষা করার জন্য আবার পাঠায়, প্রতিবেদনের জন্য পাঠায়, চিকিৎসার জন্য পাঠায়। সেই চিকিৎসার প্রতিবেদন সাপেক্ষে আজকে জামিন শুনানির দিন ধার্য ছিল। দিন ধার্য থাকার পর আজকে আমরা ওই প্রতিবেদনটা আসেনি, এক্সপার্ট ওপিনিয়ন আসেনি। এক্সপার্ট ওপিনিয়ন আসার জন্য আরও সময় লাগবে, প্রতিবেদনে এটা বলা হয়েছে। কিন্তু আমরা মানবিক দৃষ্টিকোণ বিবেচনায় সাইদ শেখকে যেন জামিন দেওয়া হয় সেই জন্য আমরা বিজ্ঞ আদালতের কাছে প্রেয়ার করেছি। বিজ্ঞ আদালত মানবিক দিক বিবেচনা করে জামিন মঞ্জুর করেছেন। আসলে মানে মানবিক বিবেচনার কাছে মানে সবাই আসলে হার মানতে বাধ্য হই। যদি বাক প্রতিবন্ধী, সেটা যেহেতু তাকে কার্ড দেওয়া হয়েছে, তো এই কার্ডের ভিত্তিতে সে কি সাংবিধানিকভাবে কোনো কি মানে জেলখানাকে কি তাকে বন্দি রাখা যায়? এটা ছিল আমার 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর ছিল তার পারিবারিকভাবে তার মামা তার নানির সাথে আমি গতকাল দেখা করেছিলাম, তার একটা ভাতের থালি কিন্তু ছবি আমি আদালতকে দেখিয়েছি, যে ভাতের থালাটা না হলে সে নাকি ভাত খেতে পারতো না। তার মানে কি সে এতদিন ভাত খাচ্ছে না? তাহলে আমরা কিভাবে একজন মানুষকে সাংবিধানিকভাবে তার মৌলিক অধিকার, তার মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে দেশে, সেটাকে আমরা যখন ফুট আপ করলাম, যে সেটাকে আমি ব্যাখ্যা করলাম আদালতকে, তখন আদালত মানবিক বিবেচনায় তাকে জামিন দিল এবং আদালতের কাছে কৃতজ্ঞতা যে তাকে আজকে জামিনটা দিল। কারণ মানবিক বিবেচনায় একজন বাক প্রতিবন্ধী সে কথা বলতে পারবে, যে জয় বাংলা স্লোগান দিতে পারবে, কিন্তু সে জয় বাংলা স্লোগানও ঠিক মতো বলতে পারে না। তাহলে কিসের অপরাধের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হলো? এটা হচ্ছিল আমার প্রশ্ন আদালতের কাছে। এবং এটার জন্য আমি আদালতকে বলেছিলাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। আমি আদালত আপনার বিবেকের কাছে আমি প্রার্থনা করছি করজোরে, যে মানবিক দিক বিবেচনা এবং বাক প্রতিবন্ধী বিবেচনায় বাক স্বাধীনতা হরণ করা যাবে না, তাকে তার মানবাধিকার লঙ্ঘন করা যাবে না। সর্বদিক বিবেচনায় আদালত তার জামিনটা মঞ্জুর করা হোক।